বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটি আমার দ্বিতীয় লেকচার। এর বিষয়বস্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংকিং ডেফিনেশন, এই সংক্রান্ত বিষয়ে। আমরা ইসলামিক ব্যাংকিং এর সংজ্ঞা বা ইসলামিক ব্যাংকিংটা কি এটা যদি বুঝতে চাই, তবে 5টা জিনিসকে মাথায় রেখে আমাদের এই বিষয়টি বুঝতে হবে এবং ইসলামিক ব্যাংকিংটাকে সংজ্ঞায়িত করতে হবে। প্রথমত হচ্ছে সুদের বিষয়টি, রিবা। কোরআন শরীফে বলা হয়েছে রিবা, এবং এটি কোরআন শরীফের 4 জায়গায় এসেছে। সূরা রুমে এসেছে 39 নম্বর আয়াত, সূরা নিসার 161 নম্বর আয়াত, সূরা আল ইমরান 130 নম্বর আয়াত, এবং সর্বশেষ সূরা বাকারা 275 থেকে 219 নম্বর আয়াতে সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আহলুল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুদকে, ব্যবসাকে আল্লাহ বৈধ করেছেন এবং সুদটাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। সুতরাং একটি বিষয় ইসলামিক ব্যাংকিং সংজ্ঞার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি বর্তমান যে অর্থ ব্যবস্থা কনভেনশন অর্থ চালু রয়েছে তার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যে সুদ বাদ দিয়ে ইসলামিক ব্যাংকিংটা সম্ভব কিনা। যেহেতু প্রচলিত অর্থ ব্যবস্থার ভিত্তি হচ্ছে সুদ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইসলাম সুদ বাদ দিয়ে তার অর্থনীতিকে, তার ভিত্তি রচনা করতে চেয়েছে। 2 নম্বর হচ্ছে মাইসার, জুয়া। এর আর্থিক অর্থ, শাব্দিক অর্থ জুয়া, অর্থাৎ এমন কিছু এলিমেন্টস, উপাদান অর্থনীতিতে, ফাইন্যান্সিয়াল সিস্টেমে, ব্যাংকিং এ রাখা যাবে না যেখানে জুয়ার মতো ঘটনা ঘটতে পারে। এবং কোরআন শরীফের সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন, এবং এই আয়াতেই একটি কমোডিটির কথা নিষিদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে মদ, এবং এটা হচ্ছে সর্বশেষ আয়াতে যেখানে মদ নিষিদ্ধ করা হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটি বোঝা দরকার ইসলামিক ব্যাংকিং বোঝার জন্য, যে আনসার্টেনিটি, অর্থাৎ অনিশ্চয়তা, গারার যেটা বলেছে আরবি শব্দ, হাদিসে আসছে এটা, ইনডাইরেক্টলি কোরআনের মধ্যেও আছে, ডাইরেক্টলি এটা নাই। অর্থাৎ অনিশ্চয়তা, অর্থাৎ এমন কিছু পণ্যের কেনাবেচা করা যাবে না যেটার ওনারশিপটা এস্টাবলিশ না। যেমন বলতে পারি যে পুকুরের মধ্যে মাছ রয়েছে, কি সাইজের মাছ, কত ওজন হতে পারে, কি মাছ, এই সমস্ত স্পেসিফিকেশন না থাকাতে এরকম লেনদেন করা যাবে না। এটা সহজ একটা উদাহরণ হিসেবে বললাম, কারণ কনভেনশনাল সিস্টেমে, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর আলোচনায় অনেক স্পেকুলেশন রয়েছে, অনেক আনসার্টেন, ঝুঁকি রয়েছে। মূলত হচ্ছে ঝুঁকি তৈরি করে, এবং যেটা এক্সেসিভ ঝুঁকি তৈরি করে, আননেসেসারি ঝুঁকি তৈরি করে। ইসলাম চায় অ্যাসেট বেসড, যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করবে না আর্থিকভাবে, তার আর্থিক ক্ষতি পরবর্তীতে তার পরিবারের উপর বড় একটা ক্ষতি চলে আসে, যেটা তার সারা জীবনকে একটা কষ্টের মধ্যে ফেলে দেয়। 3 নম্বর পয়েন্ট হলো, প্রথম বললাম সুদের বিষয়টি, কোরআন শরীফে 4 জায়গায় আসছে। যেটা বললাম মাইসারের বিষয়টি, সূরা মায়দার 90 নম্বর আয়াতে এসেছে, সাথে মদের কথাও বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। তৃতীয় যেটা বললাম গারার, আনসার্টেনিটি বিষয়টি আছে, কারণ এটা ঝুঁকি তৈরি করে। 4 নাম্বার রয়েছে কিছু কমোডিটি, শুকরের মাংস খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, ওয়াইল্ড প্রাণীর মাংস খাওয়া যাবে না, এবং শুকরের ক্ষেত্রে আরো স্পেসিফিকলি যেগুলো উৎপাদন, আমদানি রপ্তানি কিছুই করা যাবে না। মদের ক্ষেত্রেও তাই, উৎপাদন নিষিদ্ধ। ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় থাকতে হবে এটি। তাইলে এই 4টি কমিউনিটির সাথে সাথে আরেকটি জিনিস যুক্ত করতে হবে ইসলামিক ব্যাংকিংটা বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ডিক্লেয়ার করেছেন, এবং বলেছেন যে এটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম দীনা, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ একটা জীবন বিধান হিসেবে আল্লাহ ডিক্লেয়ার করেছেন এটাকে। সেই অর্থে এখানে যে বিষয়টি প্রধান ইম্পর্টেন্ট,
এই জীবন বিধানের, সেটি হচ্ছে কিসত এবং আদল, ন্যায় বিচারের কথাটি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদ, সূরা নিসা 18 নম্বর আয়াত এবং সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে ন্যায় বিচার করতে হবে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে তো অবশ্যই করতে হবে। এই যে উপাদানগুলো রয়েছে, 5টি উপাদান, এটাকে সামনে রেখে আমাদের ইসলাম ব্যাংকিংটাকে সংজ্ঞায়িত করতে হবে। আদারওয়াইজ ইসলাম ব্যাংকিংটাকে বোঝা সম্ভব না, সংজ্ঞা দেওয়া সম্ভব না, এবং এর স্পিরিটটাকে বোঝা সম্ভব না। কারণ এটি একটা অল্টারনেটিভ সিস্টেম, ব্যবস্থা, যেটি চলমান বিগত কয়েকশো বছরের যে ক্যাপিটালিজমের ভিত্তি করে যে আর্থিক ব্যবস্থাটি গড়ে উঠেছে, যা ভিত্তি হচ্ছে ইন্টারেস্ট, সুদ, রিবা, তার বিপরীতে একটি অল্টারনেটিভ হিসেবে এর যাত্রা শুরু হয়েছে ইসলাম ব্যাংকিং এর। সুতরাং সুদ একমাত্র যে আমরা বেঁচে থাকবো তা না। আমরা ইসলাম ব্যাংকিং ক্ষেত্রে শুধু মনে করি যে সুদটা থেকে বেঁচে থাকবে বলে ইসলাম ব্যাংকিং না, সেখানে অনেক কিছু আনতে হবে। যে কমিউনিটিগুলো বললাম, যে ন্যায় বিচারের কথা বললাম, যে স্পেকুলেটিভের কথা বললাম, যে একজন জিতে যাবে একজন হেরে যাবে, ইনক্লুডিং ক্যাপিটাল মার্কেট, সবকিছু মিলেই ফাইন্যান্সিয়াল ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম তাকে চিন্তা করতে হবে, এবং ইসলাম ওইভাবে এই বিষয়টাকে চিন্তা করে। এবং এই 5টি পয়েন্টের আলোকে যদি আমরা দেখি, যেটা বললাম, আবার বলছি আমি বোঝার জন্য, মনে রাখার জন্য, সুদ, জুয়া ভিত্তিক লেনদেন, অনিশ্চয়তা ভিত্তিক লেনদেন, তারপরে কমিউনিটি, নিষিদ্ধ কমিউনিটি ভিত্তিক লেনদেন, তা থেকে বেঁচে থাকা, এবং সর্বোপরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর্থিক খাতে, অর্থনৈতিক খাতে। এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, সমাজ পর্যায়ে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, প্রত্যেকটি পর্যায়ে ন্যায় বিচারকে আপহোল্ড করতে হবে। এটাই হচ্ছে ইসলাম ব্যাংকিং এর স্পিরিট, আর বাকিগুলি হচ্ছে তার আনুষঙ্গিক ব্যবস্থা। এবং এই ধারাবাহিকতার ভিত্তিতেই যে যে সংজ্ঞাটি আমরা পাই, যে ওয়াইসি যে সংজ্ঞাটি দিয়েছে, এটা একটি বলা যায় মোটামুটি একটা সার্বজনীন একটা সংজ্ঞা। বলা হচ্ছে যে ইসলাম ব্যাংকিং ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন whose statutes, rules and procedures explicitly state its commitment to the principles of Islamic Sharia and to the binding of receipt and payment of interest on any of its operations. অর্থাৎ এখানে দুটি অংশকে ভাগ করে বলা হয়েছে সংজ্ঞাটিতে। প্রথম অংশে বলা হচ্ছে যে এটা ফলো করবে ইসলামিক প্রিন্সিপালকে, ইসলামিক শরিয়াকে। পরে আবার এডিশনালি বলা হয়েছে যে তার লেনদেনের ক্ষেত্রে সুদ গ্রহণ করা এবং পেমেন্ট করা, দুটা থেকে বেঁচে থাকতে হবে, নিষিদ্ধ করতে হবে। লেনদেনের মধ্যে দুইটা জিনিস, সুদটা থাকা যাবে না, গ্রহণের ক্ষেত্রেও না, প্রদানের ক্ষেত্রেও না। এখন এটি আলাদা করার পিছনে আমার যে কারণটি মনে হয় সেটি হচ্ছে যে, যেহেতু ইন্টারেস্ট, যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমটি যে প্রচলিত রয়েছে, চলমান রয়েছে আন্ডার ক্যাপিটালিজম সমাজ ব্যবস্থার মধ্যে, ইন্টারেস্টই হচ্ছে মূল চালিকা শক্তি তাদের। এই জন্য ইসলামিক স্কলাররা এই সংজ্ঞার মধ্যে এই উপাদানটি আলাদা করে নিয়ে এসছেন, যে এটাও ইসলামিক প্রিন্সিপাল, শরিয়াকে ফলো করার বিষয় রয়েছে এখানে, কিন্তু এটা যেহেতু সার্বজনীন এবং বেশি প্রচলিত, সুতরাং এটাকে নিষিদ্ধ করতে হবে। এটা একটা প্রায়োরিটি দেওয়া এটাকে, যে এটার বিরুদ্ধে সংগ্রাম এবং যাত্রা হচ্ছে ইসলামিক ব্যাংকিং সিস্টেমের। এবং আমরা জানি সুদের ব্যাপারে হাদিস এবং কোরআন শরীফের মধ্যে জিহাদের আল্লাহ বলছেন যে এটা যদি সুদ না ছাড়ে কেউ, তো তার বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধ ঘোষণার কথা রয়েছে। এবং হাদিসে আসছে যে এটি সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। কারণ প্রত্যেক মুসলমানের জন্য এই বিষয়টি খুবই পীড়াদায়ক যে সে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কাজটা করবেন। সুতরাং এই বিষয়টা মাথায় রেখেই এই আমাদের ইসলাম ব্যাংকিংটাকে বুঝতে হবে, এবং এই আলোকেই আমাদের এই ইসলাম ব্যাংকিংটাকে সংজ্ঞায়িত করতে হবে। এবং যে সুদ ভিত্তিক যে অর্থনীতি রয়েছে, যে ব্যাংকিং সিস্টেম রয়েছে, তার বিপরীতে ইসলাম ব্যাংকিংটা একটি ব্রেক থ্রু নিয়ে আসছে এবং বেস্ট একটা অল্টারনেটিভ নিয়ে আসছে, যা পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে, তার যে
আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান মানার জন্য যে একটা প্রক্রিয়া দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার, সেটি ইসলামী ব্যাংকিং দিতে চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের এর মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের নলেজের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের আইনগত সীমাবদ্ধতা রয়েছে, আমাদের আর্থিক, বৈশ্বিক অনেক প্রতিকূলতা রয়েছে, অবস্টাকেল রয়েছে। তা সত্ত্বেও ইসলামী ব্যাংকিং ধীরে ধীরে আগাচ্ছে এবং আমাদের বিশ্বাস এটি ধীরে ধীরে আগাবে এবং এখানে আমাদের নলেজ শেয়ারিং দরকার, নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ দরকার, যার ভিত্তিতে আমরা সুদকে ট্রানজাকশন থেকে দূরে রাখতে পারি। এবং এভাবেই যদি আমরা বিচার করি এবং এই সার্বিক বিষয়টাকে, যে সুদ, তারপরে জুয়া জাতীয় লেনদেন, আনসার্টিনিটি লেনদেন, কিছু কমোডিটি এবং সর্বোপরি ন্যায় বিচার, এই 5টি বিষয়কে সমন্বয় করে যদি আমরা ইসলামী ব্যাংকিং বুঝতে চাই, তো অবশ্যই এই কম্পোনেন্টগুলো যদি থাকে কোনো আর্থিক ব্যবস্থায় এবং কোনো ব্যাংকিং সিস্টেমে, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিং। এটি হচ্ছে আমার এই আজকের বক্তব্য। আজকের যে টপিক সেটা আমি ঠিক করেছি যে দ্বিতীয় লেকচার এটা আমার, যে আন্ডারস্ট্যান্ডিং ইসলামী ব্যাংকিং ডেফিনিশন, সংজ্ঞাটি। এবং আশা করি আপনারা সবাই জিনিসটি সহজেই বুঝতে পারবেন এবং আজকের মতো এখানেই শেষ করছি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।